আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো ঢাকা ইউনিভার্সিটির ভ্যাকেশনের মধ্যে কাটানো একটা বোরিং দিনের দিনলিপি। সকালে ঘুম থেকে উঠেই সময়টা দেখলাম, তারপর টেবিলে গিয়ে বসে পড়লাম। একটু পানি খেলাম, পানি খেয়ে নিজের শরীরটাকে রিফ্রেশ করলাম। তারপর চোখে চশমাটা দিয়ে সাথে কিছু প্রসাধনী নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। যাওয়ার পথে দরজা খুলেই দেখলাম নিউজ পেপারটা দিয়ে গিয়েছে। হাতে নিতেই পড়ে গেল ছোট্ট একটা নিউজপেপার, দেখলাম রসালো লেখা। এখানে মেসির বার্থডে উপলক্ষে খুব চমৎকার একটা অ্যানিমেশন দিয়েছিল। এরপর ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপর সারাদিনে কি কি করব সেটা লিখে ফেললাম। এরপর চললাম ব্রেকফাস্টের জন্য নিচে। লিফটের মধ্যে একটা ছবি তুলে ফেললাম। তারপর ক্যান্টিনে গিয়ে দুটো পরোটা, একটা ডিম ভাজি আর একটা ডাল নিয়ে নাস্তাটা সেরে ফেললাম। সকালের নাস্তায় আসলে চা না হলে জমে না। এরপর আবারও রুমে চলে এলাম। রুমে এসে হালকা গরম পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে খেয়ে ফেললাম। এটা ওজন কমাতে এবং মস্তিষ্ককে রিফ্রেশ করতে খুব হেল্প করে। তারপর শুরু করে দিলাম পড়াশোনা। সকালের আসলে এটা ভোরবেলার পরে দ্বিতীয় ধাপের পড়াশোনা। এরপর ১টা বেজে গেছে, দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিন থেকে ভাত, সবজি আর ডাল নিয়ে রুমে চলে এলাম। রুমে আজ গরুর মাংস হয়েছিল। আমরা সবাই একসাথে বসে খাওয়া শেষে উঠতেই দেখলাম বাইরে মেঘ হয়েছে বেশ। জানালা থেকে দেখলাম। তারপর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে ঘুম অনুভব করলাম কিছুক্ষণ পর। তারপর কিছুক্ষণ ঘুমিয়েও নিলাম। উঠে দেখি তখনও বেশ বৃষ্টি বাইরে। যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, বেরিয়ে পড়লাম টিউশনে। এরপর টিউশন পড়িয়ে আবার কাদা যুক্ত রাস্তা পেরিয়ে ফিরলাম হলে। রুমে ফিরে দেখি রুমমেটরা আগে থেকেই সব রেডি করে রেখেছে, বসে পড়লাম খেতে। খাওয়া শেষে আবারও ১ কাপ চা বানিয়ে ফেললাম। আসলে খাওয়া সেটা সকালের হোক বা রাতের, আমার আসলে ১ কাপ চা না হলে ঠিক মন বসে না। এরপর টু ডু লিস্টটা দেখলাম, সারাদিনে কি কি কাজ সম্পূর্ণ হলো। এরপর পড়তে বসে গেলাম। তারপর কিছুক্ষণ পর ফিফা দেখতে শুরু করলাম এবং ফিফা দেখতে দেখতে আজকের এই পুরো বোরিং দিনটার ইস্তফা দিলাম। সবাইকে ধন্যবাদ।